পটুয়াখালী জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এছাড়া পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, মানুষের নিরাপত্তায় প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে? মানুষজনকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে কি জানাবেন? কয়েকদিন ধরে কিন্তু পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, সাথে কিন্তু ভারী থেকে হালকা এবং হালকা থেকে মাঝারি ধরনের যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা ৩ দিনের যে সরকারি ছুটি ছিল কয়েকদিন আগে, সেই ক্ষেত্রে কিন্তু পূর্বের যে ছুটিগুলো সেখানে কুয়াকাটায় অনেক জনবল, অনেক পর্যটক আসে। কিন্তু এবার কিন্তু একটু ব্যতিক্রম, এই ছুটিতে কুয়াকাটায় তেমন পর্যটক দেখা যায়নি এবং এই আবহাওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সহ বিভিন্ন যে পর্যটন স্পট গুলো রয়েছে, সেখানে কিন্তু তেমন কোনো পর্যটকের উপস্থিতি দেখা যায়নি। এছাড়াও প্রতিবার এরকমের ঝড় জলোচ্ছ্বাসের কারণে কুয়াকাটার বৃষ্টি কিন্তু প্রায় নষ্ট হওয়ার পথে। পাশাপাশি আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু মেরিন ড্রাইভ করার চেষ্টা চলছে পর্যটকদের আলাদা বিনোদন দেওয়ার জন্য। পূর্ব দিকে, সৈকতের পূর্ব দিকে মেরিন ড্রাইভের কাজ চলমান রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু পর্যটকদের নানানভাবে কুয়াকাটার বিভিন্ন হোটেল মোটেল বা অন্যান্যরা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন যাতে পর্যটকরা আসে। কিন্তু এই খারাপ আবহাওয়ার কারণে দফায় দফায় গত কয়েক মাস ধরে এরকমের আবহাওয়া লাগাতার চলমান থাকায় পর্যটন যে ব্যবসা, সেক্ষেত্রে কিন্তু ধস নেমেছে স্থানীয় পর্যটকদের দাবি। তারা বলেছেন এরকম আবহাওয়া খারাপ থাকা অবস্থায় তাদের যে হোটেল, এছাড়াও খাবার হোটেল, অন্যান্য যে পর্যটন ব্যবসাগুলো রয়েছে, তাদের সকলকেই লসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং তাদের দাবি ছিল যে কুয়াকাটায় আরো নানান ধরনের বিনোদন স্পট তৈরি করে দেশি বিদেশি পর্যটকদেরকে ডাকা, যার মাধ্যমে পর্যটন ব্যবসায়ী যারা রয়েছে তাদের ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারেন। এবং এখানকার যারা পর্যটক রয়েছে তাদের নিরাপত্তায় স্থানীয় টুরিস্ট পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। মাইকিং চলছে এবং যাতে সাগরে কেউ না নামে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। রোদেলা।